হ্যালো গাইজ, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পল্লবী চলে এসেছি আজ আপনাদের জন্য নতুন এক ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি, এখন আমি দাঁড়িয়ে আছি ওল্ড দীঘায়। ওল্ড দীঘা থেকে আমি যাচ্ছি মোহনায়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মোহনার টোটাল ভিউ। মোহনা ছাড়া আর কিছু শেয়ার করি কিনা সেটা জানার জন্য আপনাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে, ফুল ওয়াচ করতে হবে। ভিডিওটাই আমার সাথে থাকুন, দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, আর আমি সমস্ত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য এই ভিডিওটা পুরো দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। তো এখানকার সূর্যের ভিউটাও আপনাদের আমি দেখালাম, দারুণ। তো বাকিটাও দেখুন, মানে সমুদ্র থেকে যে মাচারে তোলা হয়েছে সব মিলিয়ে টোটালি দারুণ। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষের প্রয়োজন হয় একটা জাল টেনে তুলতে। অনেকজনকে কিন্তু এখানে প্রয়োজন পড়ে। আর খুবই ভালো লাগছিল সকাল সকাল এই দৃশ্যটা দেখতে। এর আগেও আমি অনেকবার দেখেছি, ওই টাইমে হয়তো অনেকটা বেলা হয়ে গেছিলো। আরে দারুণ উপভোগ করা যায়। আর এখান থেকেও কিন্তু মাছ কেনা যায়, একদম ফ্রেশ মাছ। আমার তো খুব ভালো লাগে, আমি এর আগে বেশ কয়েকবার খেয়ে দেখেছি। একবার এসেছিলাম, 1 কেজি মাছ ছিল 30 টাকা। 30 টাকা দিয়ে 1 কেজি মাছ পেয়ে গেছিলাম, ছোট বড় সমস্ত রকম মিশিয়ে। তবে এবারে এখনও তো জিজ্ঞাসা করা হয়নি, সবে তুলছে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কখন আসে কখন আসে, অনেক টাইম লাগছে। তবে মাছটা আপনারা কিনে কোথাও কাটিয়ে নিতে পারেন, আর নচেত আপনারা নিজেরাও কাটতে পারেন। এর আগে যখনই আমি দেখেছি ছোট মাছ পড়তে দেখেছি বেশি, মানে চিংড়ি, চুনা মাছ, এরকম টাইপের মাছ। তার সাথে হয়তো সামুদ্রিক ভোলা টোলা কিছু কিছু থেকেছে, ওই কি বলে ফিঁতা মাছ। আরে তো ওগুলো ওরকম দামে পেয়েছি। কিন্তু এবারে দেখুন ইলিশ, পমফ্রেট এগুলো পাওয়া গেছে। তবে জীবন্ত পমফ্রেট আর ইলিশ আমার লাইফে আমি ফার্স্ট দেখলাম, খুবই ভালো লাগছিল। আর আপনারা কে কে জীবন্ত এই দুটো মাছকে দেখেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের থেকে জানতে পারলে আমার খুবই ভালো লাগবে। আর দেখুন এখানে কিন্তু নিলাম চলছিল মাছের, যে এই মাছগুলো লাস্ট দাম উঠেছিল 1500 টাকা। তো যে নিয়ে নেবে তার থেকে আমরা কিনতে পারি। তো আমাদের তো এত মাছ প্রয়োজনও নেই আর আমাদের টাইমও নেই, তার জন্য আমরা ওখান থেকে মাছ না নিয়ে চলে এলাম মোহনায়। মোহনায় প্রচুর মাছ বাজার, মানে মাছের মার্কেট আছে, অনেক দোকান টোকান আছে। মার্কেটটা একটু আপনাদের দূর থেকে দেখিয়ে দিলাম। আর এদিকে অনেক দোকান বসে, এখানে খেলনা, নানান কাঠের চিরুনি আর এইসব বসে থাকে। তো আপনারা এখান থেকে অনেক কিছু সামগ্রী নিয়ে যেতে পারেন আপনাদের সাথে। আমি মোহনা থেকে বেশ কবার কাঠের চিরুনি আরে কিনেছি। তো এখান থেকে ডাবটাও আপনারা অবশ্যই খেতে পারেন। এখানে যখন একটু বেলায় আসা হয়, প্রচণ্ড পরিমাণ গরম লাগে, তখন কিন্তু ডাব খেতে খুব ভালো লাগে। আর আজকে খুব সকালে এসেছিলাম বলে ডাবটা খেলাম না। জলটা দেখুন কি দারুণ লাগছে। এদিকে কিন্তু নদী আর অপোজিটে হচ্ছে সমুদ্র। এটা তো মোহনা, তো একদিকে নদী একদিকে সমুদ্র। খুবই মানে উপলব্ধিটা করতে পারছেন তো কত দারুণ একটা ফিলিংস আসছিল এই সকালে, সুন্দর সকালে একটা এত সুন্দর ভিউ। মানে মনকে খুশি করার জন্য আর কিছু চাই না, একটা পারফেক্ট ডে এতেই হয়ে যায়। তো এখানে দেখলাম এই ফার্স্টবার যে কেউ বড়শি দিয়ে মাছ ধরছে, তো এইভাবে দেখেও খুব ভালো লাগলো। তবে আমার সামনে আমি মাছ পড়তে দেখিনি, নিশ্চয়ই পড়ে, তাই তো ওনারা ধরছেন। আর এই পাথরগুলো না যখন জোয়ার থাকে সব জলে ডুবে গিয়ে থাকে, তখন আমরা যেটা দিয়ে হেঁটে যাচ্ছি এই ওয়াক করার রাস্তাটা কিন্তু এটা ডুবে গিয়ে থাকে। আমি ফার্স্টবার যখন মোহনায় এসেছিলাম পুরো এগুলো ডুবে ছিল, তখন এটা দিয়ে জলের উপর দিয়ে যেতে হচ্ছিল। সেই অনুভূতিটাও কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল, তখন সেই ফিলিংসটাও আমার খুব ভালো লেগেছিল। তারপর থেকে কখনো হয়তো পাথরগুলো ডুবে থেকেছে, রোডটা মানে বেরিয়েছিল, এরকম হয়েছে। আর কখনো কখনো আবার পুরোপুরি কটার একদমই মানে কোথাও ডুবে থাকিনি। এখানটা খুবই ভালো লাগছিল আমার দেখে। তো
মানে কি বলবো আপনাদের, ভিউটা সকাল সকাল কি দারুণ লাগছিল। মানে আপনার হয়তো রুমে থাকলে মনে হবে না একটু ঘুমিয়ে নিই ঠান্ডার দিনে, কিন্তু সেটা না করে আপনারা যদি বেড়াতে আসছেন দীঘায় হোক যে কোনো সমুদ্র সৈকতে হোক, তো ভোরবেলা অবশ্যই বেরাবেন, সমুদ্রের ভিউটা নেবেন। আর এখন যেখানটায় এসেছি দেখুন, ওই রোডটাকে পেরিয়ে পাথরগুলো ক্রস করে এখানটা আসতে হয়। এখানটা সবাই সেলফি আরে তোলেন, এসে বসেন। এই পাথরগুলো যে ডুবে আছে এগুলোতে তো মানে আসাই যায় না যদি জোয়ার থাকে, তবে তখনও যদি আপনারা পৌঁছান আপনাদের খুবই ভালো লাগবে, কারণ তখনকার ভিউটা, তখনকার যে ফিলিংসটা থাকে সেটাও কিন্তু অপূর্ব একটা ফিলিংস থাকে। তো এখানে অনেকক্ষণ টাইম আপনারা স্পেন্ড করতে পারেন। আর মোহনাতেও আপনারা কিছু কিছু হোটেল পেয়ে যাবেন, এখানেও আপনারা চাইলে থাকতে পারেন, তবে এখানে সেভাবে কেউ থাকে না। ওল্ড দীঘা, নিউ দীঘা এই দুটো জায়গাতেই বেশি থাকে। আমি ভাবলাম একটু আপনাদের সামনে চলে আসি, তো আমি এখানটায় এখন নেমে এসেছি। তবে ওখানে বেশ কিছুক্ষণ বসে থেকে টেকে আবার মোহনারই বালির দিকটা চলে এলাম। এখানে সবাই ব্রেকফাস্টে সারছেন। তো আমার যেহেতু রুমে মানে আপনাদের বলেছি যে আমি রান্না করে খাচ্ছি, কারণ আমার বেবির জন্য আমাকে রান্না করতে হয়, বাইরের খাবারও খাই না, তাই আমি এখানে খেলাম না। আর আপনাদের সাথে শেয়ার করছি মোহনার মাছ বাজার। তো এখানের ফিশ মার্কেটটা কিন্তু অনেক বড়, অনেক এখানে আপনারা ফিশ পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিই এটা বলতে পারবো না যে এখানকার ফিশগুলো কিন্তু ফ্রেশ হবে, কারণ আমি মোহনা থেকে ফিশ কিনেছি, সেগুলো একদমই বাজে হয়েছে। আমি দীঘা থেকে যতবার মাছ কিনে খেয়েছি সেই মাছের স্বাদ অপূর্ব। আমি পমফ্রেট বেশি খেয়েছি, হালুয়া যেটা বলে ওটা বেশি খেয়েছি। তো ওই মাছগুলো আমার খুবই ভালো লাগে, যেগুলো ওল্ড দীঘা থেকে আরে কিনে খেয়েছি। আমি কাঁকড়াও কিনে খেয়েছি অনেক জায়গা থেকে, খুব ভালো লেগেছে। কিন্তু এখানে একদমই যাচ্ছে তাই, মানে খুবই যেন একটা পচা মাছ দিয়ে দিয়েছে এরকম ফিল হয়েছে। আমি গতবার এখান থেকে কাঁকড়া নিয়েছিলাম, সে কাঁকড়া খেতে পারিনি, মানে 350 টাকার কাঁকড়া পুরো ফেলে দিতে হয়েছিল। তো এবারে আর নেওয়ার রিস্ক নিইনি। তবে আমি বলতে পারবো না যে সব দোকানেই খারাপ হয় বা কি হয়, তো আপনারা নিয়ে দেখতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় মোহনাতে দেখে যতটা ভালো মনে হয় মোহনার ফিশগুলো এতটা ভালো না। তো আপনারা এইভাবে এখানে ফিশ কিনে কিন্তু কাটিয়ে নিতে পারেন, আপনাদের কাটার বিনিময়ে কিছু টাকা নিয়ে থাকবেন ওনারা। আর ভেটকিগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিলো, বেশ রেড কালারের ভেটকি। আর ইলিশগুলো বেশ বড় সাইজের ছিল। তবে আমি এখানে ইলিশ ভেটকি খেয়ে দেখিনি, আমি যা খাই বললাম ওল্ড দীঘা থেকে। আর এই শিব ঠাকুরটাকে দেখুন কত সুন্দর লাগছে না, একটা এত বড় সাদা হোয়াইট কালারের ঠাকুর। তো আর দেখুন এখানে আমরা রান্না করে নিচ্ছি। এই মাছগুলো আমরা ওল্ড দীঘা থেকে কিনে এনেছি, সেটা দেখে নিন। এই দোকানটা থেকে কিনেছি আর এখান থেকে কাটিয়ে নিয়েছি। কাটার জন্য উনি 10 টাকা করে নিয়েছে, 20 টাকা। 2 রকম মাছ ছিল, 2 রকমের জন্য 20 টাকা। আর এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সমুদ্রের কাছে, মানে আমাদের নিউ দীঘা সমুদ্র সৈকতে। ওখানে গিয়ে একটু স্নান টান করবো, একটু জলে খেলাধুলা করে তারপরে আবার হোটেলে আসবো। আবারও যেহেতু বেরাতে হবে, তো আপনারা এখানে এলে এনজয় করতেই পারেন। দেখুন এখানে কিন্তু নতুন কিছু হচ্ছে, কোনো একটা আকর্ষণ, মানে পার্কটার কিছু হচ্ছে। আমাদের সরকার কিন্তু দীঘাটাকে পুরোপুরি সাজিয়ে তুলছেন। আর দেখুন এই দিকটা, মানে কত মানুষের ভিড়, কিন্তু এবারে অন্যবারের থেকে মানুষজন অনেকটাই কম ছিল। খুবই আনন্দ হচ্ছিল। আপনারা সমুদ্র সৈকত মানে জানেনই কতটা মজা হয়। আর একদম ফাঁকা ফাঁকা সবসময় আবার ভালো লাগে না, কখনো কখনো নির্জন ভালো লাগে, কখনো কখনো এইভাবে মানে সবার সাথে মিশে থাকতে খুবই ভালো লাগে। আর এই সমুদ্রের যে মানে একটা আমার কাছে এই দীঘা সমুদ্র প্রচুর, মানে আমার জন্য খুব কাছের মনে হয়। আমার মানে খুব ভালোবাসার একটা জায়গা হচ্ছে দীঘা, কেন জানি না, আমি মন থেকে প্রচুর পরিমাণে ভালোবাসি এই দীঘায় আসতে। আর আপনারা এই বোটগুলো চড়তেই পারেন, এই বোটগুলো আপনাদের থেকে 150 টাকা করে নেবে মাথা পিছু। এই বোটগুলোতে আপনারা 2 বছর থেকে নিয়ে বাচ্চাদের তুলতে পারেন, 2 বছর থেকে টাকা নেবে না, 10 বছর থেকে টাকা নেবে। তো এই বোটগুলো ছাড়া আপনারা যদি স্পিড বোটে উঠে থাকেন, ওই বোটে আপনাদের থেকে নেবে 250 টাকা করে, ওখানে একাই উঠতে পারবেন। আর এখানে আপনারা প্যারাশুটে উঠতে পারেন, আর প্যারাশুটে উঠতে গেলে 1500 টাকা। তবে নিউ দীঘায় প্যারাশুট এখন অ্যাভেলেবেল নেই, এখন আপনাদের ওল্ড দীঘায় গিয়ে প্যারাশুটে উঠতে হবে। আর এখন আপনারা সেই থেকে যেটা দেখছেন এটা হচ্ছে ঢেউসাগর পার্ক। আমরা সন্ধ্যায় অবশ্যই ঢেউসাগর পার্কে এন্ট্রি করেছি। ঢেউসাগর পার্কের ডিটেলস ভিডিও পেতে গেলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আগে থেকেই দেওয়া আছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। এখানে জাস্ট এসেছিলাম তাই আপনাদের দেখিয়ে দিলাম। তো এখানে ভিডিওটা আজকে আমি এন্ড করছি, দেখা হবে আপনাদের সাথে নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য